আমি এখন কোথায় চলে এসেছি বলো তো? চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় চলে এসেছি। এই দেখো, এটা হচ্ছে হরিদ্বারের গায়ত্রী মন্দির। তো চলো ভেতরে প্রবেশ করি। শুধু আমি একা প্রবেশ করলে হবে বলো তো? তোমাদেরকেও আমি সাথে সাথে নিয়ে যাব। তো দেখো, তোমাদেরকেও আমার সাথে নিয়ে চলে এসেছি। একা একা দেখলে কি আর ভালো লাগে বলো তো? সেই জন্য তোমাদেরকে কখনোই বাদ দেবো না, আমি যেখানেই যাবো না কেন তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। তো সেই জন্য তোমাদের জন্য এদিকে ভিডিও করে নিলাম। আর দেখো কত মানুষজন হয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো আমি বা আমরা পাগলের মতন একা একা এই রোদে গরমে ঘুরছি, কিন্তু না, দেখো এখানে দেখো এত এত লোকের ভিড়, প্রচুর লোক এসেছে। তাহলে শুধু আমরা না, অনেকেই এসেছে, তাই না? এই রোদে গরমে, এই রোদ গরমকে উপেক্ষা করে দেখো সবাই অনেকেই চলে এসেছে। এত রোদ গরম ছিল যে কি বলবো, খুব খুব গরম। আমি ভেবেছিলাম হয়তো হরিদ্বারের দিকে এত গরম হয়তো হবে না, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পড়ছে। তো আমি সেই চিন্তা ভাবনা করে এরকম টাইমে গিয়েছিলাম যে গরমটা হয়তো একটু কম হবে, কিন্তু না, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে ওখানে। আর এই দেখো, এটা হচ্ছে গায়ত্রী মন্দিরের মানে ডিজাইনটা, নকশাটা, মানে কি বলে এটাকে, কি বলে গো, নামটা ঠিক মনে আসছে না, তোমরা একটু বলে দিও কি বলে। তো তোমাদের হাতে একটু শেয়ার করে দিলাম। আর দেখো তারপরে বাইরেটা বেরিয়ে আসলাম, বাইরেটা বেরিয়ে এসে এত সুন্দর লাগছে দেখতে। এইগুলোকে দেখে রোদ গরম আর কিছু তখন মনে হচ্ছে না, রোদ লাগছে না গরম লাগছে, কিছুই লাগছে না, তাই না? দেখলেই মন ভরে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে। তো সেই জন্য আরও যাওয়া। দেখো চারিদিকে দেখো কত ফুলের বাগান, খুব ভালো লাগছে। আর ওই দেখো ওম বসে বসে জল খাচ্ছে। সত্যি তাই, খুব গরম পড়ছিল, তো জল তো খেতেই হবে, তাই না? বেশি বেশি করে জল খেতে হবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো ভেতরে তো ভিডিও করা নিষেধ, তো বাইরেগুলো সেই জন্য ভিডিওগুলো করছি, কারণ ভেতরে ঢুকলে ভিডিও করা পুরো নিষেধ, ফোন বের করাই অ্যালাউ নাই। তো সেই জন্য বাইরেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগছে জানিও। সে তোমাদেরকে তো বলছি আমি একা একা যাবো না, তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। যেটুকু আমি ভিডিও করেছি, খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন লাগছে ভিডিওগুলো।